নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মাশাআল্লাহ সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী তোমারি নূরের আলোয় ধরায় আধার যত আলোকিত হয় ঠিক কিনা বলেন তোমারি নূরের আলোয় ধরায় আধার যত আলোকিত হয় চাঁদ সিতারা মারহাবা জানায় চাঁদ সিতারা মারহাবা জানায় পাগল হইল দুনিয়ার সবই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী বলেন মারহাবা আগমন তোমার হইল মক্কায় হিজরত করিলেন সোনার মদিনায় বলেন ঠিক কিনা রাসূল ইসলাম আগমন করেছেন কোথায় কোথায় আগমন করেছেন মক্কায় আগমন করেছেন হিজরত করেছেন কোথায় মদিনায় আগমন তোমার হইল মক্কায় হিজরত করিলেন সোনার মদিনায় কাঁদিতেছেন উম্মতের মায়ায় কাঁদিতেছেন উম্মতের মায়ায় সবার পিয়ারা হায়াতুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী বলেন মারহাবা إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রাহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون هو خير مما يجمعون الله أكبر صدق الله العظيم وقال شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهيد دل جر করে পড়ুন اللهم مولانا محمد وعلى آله محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উম্মতি উম্মতি বলি কাদের নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى آله ধন্য গো আমিনা বিবি ধন্য তোমার জিন্দেগি তোমার কুলে তশরিফ আনলেন দুজাহানের নবীজি আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जिसके कोई सानी नहीं और नबी हमारा है जिसके कोई सानी नहीं और नबी हमारा है अल्लाहुम्मा सल्ली अला محمد وعلى آل سيدنا যার কোনো দ্বিতীয় নেই তিনি তো আমাদের নবী বলেন ঠিক কিনা নবীজির কি দ্বিতীয় আছে দ্বিতীয় আছে সুতরাং আমাদের নবী সবার আদি কিন্তু সৃষ্টি হিসাবে সবার প্রথম ঠিক কিনা বলেন
এজন্য যার কোনো দ্বিতীয় নেই তিনি তো আমাদের নবী, যার কোনো উপমা নেই তিনি তো আমাদের নবী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল, হলেন তিনি সবার আদি, হলেন তিনি সবার আদি, সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কুরাইশি বংশ সেনা বংশ উঁচু তাহার শান, কুরাইশি বংশ সেনা বংশ উঁচু তাহার শান, তাহার মাঝে সেরায় আবার, তাহার মাঝে সেরায় আবার হাশেমি খানদান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সেই খানদানে জন্ম নিলেন মুহাম্মদ রাসূল, সেই খানদানে জন্ম নিলেন মুহাম্মদ রাসূল। বংশ গুণে কেহ নাই যে, বংশ গুণে কেহ নাই যে তাহার সমতুল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার তরে পয়দা হলো তামাম জাহান, আপনার তরে পয়দা হইল তামাম জাহান। কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো এ বিশ্বমা যার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে রাখো সুখে মৌলা, কাউকে রাখো দুঃখে আল্লাহ, সবই তোমার ইশারা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে রাখো দোস্তলায় মৌলা, কাউকে রাখো বাস্তলায় মৌলা,
সবই তোমার ইশারা লা ইলাহা লা জুড়ে লা ইলাহা লা জুড়ে লা ইলাহা আসমান জমিন চাঁদ সিতারা আল্লাহর জিকির করেন তারা আসমান জমিন চাঁদ সিতারা আল্লাহর জিকির করেন তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া আন্নানু ইয়া মান্নান আল্লাহু আল্লাহ 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 আল্লাহু নাম জপতে রে কি না মধুর লাগে রে আল্লাহু নাম জপতে রে কি না মধুর লাগে রে আশিক যারা মাহফিলে আইসা আল্লাহ আল্লাহ বলো রে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধকার ফতেহগড় হাজী ইসমাইল আলী সাহেবের বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৭ম বার্ষিক ইসলামী বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং নজওয়ান বাইসব তথ্য অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় ছোট্ট সোনামণিরা এবং বাড়িতে অবস্থানরত পর্দানিশী সবলা অবলা মা বোনেরা, সর্বপ্রথম আমরা সেই রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো ঝামেলাকে বেঁধে রেখে আরামের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানে দয়াল নবীজির আগমনের মাসে আগমনের দিনে পবিত্র ঈদে মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই হুজুরে নূর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজদাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহরির প্রতি, যেই নবীজির উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছি, যেই নবীজির উসিলায় রবকে রব বলে চিনতে পেরেছি, সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সবাই আবার যদি বলি, আবার জুড়ে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ তো প্রশংসা পাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে উল্টোটা ঘটে, আমাদের সমাজের মধ্যে উল্টোটা ঘটে। এই যে কয়েকদিন আগে, কয়েক মাস আগে গেল উপজেলা পরিষদ নির্বাচন, দেখেছেন যে উপজেলা চেয়ারম্যানের পিছনে আমরা পিছন দাঁড়িয়ে কি বলি যে অমুক বাড়ির চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন? এই কথাটা কিন্তু আমরা জুড়ে জুড়ে বলি, কিন্তু আল্লাহর শুকরিয়া যখন করবেন দেখবেন কণ্ঠটা ফিউজ হয়ে যায়, কণ্ঠ ফিউজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কেন ভাই? একজন এমপি মন্ত্রী আপনাকে কি দিবে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার, তার যদি আপনি প্রশংসা করেন, জুড়ে জুড়ে যদি আপনি তার প্রশংসা করেন, সেই ব্যক্তিটি দুনিয়ার মধ্যে খুশি হয়ে আপনাকে কোন স্থায়ী সুখ দান করবে, ঠিক কিনা বলেন? কোন স্থায়ী সুখ দান করবেন, সেটা যদি শুধু আপনার দুনিয়ার মধ্যে দরকার হবে, দুনিয়ার মধ্যে আপনার প্রয়োজন হবে। যদি ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আপনারা যদি আল্লাহর প্রশংসা করেন, আপনি আমি যদি আল্লাহর প্রশংসা করি, আপনি আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রশংসা দূর হবে না, আসতে হবে। কেন প্রশংসা হবে না? যে রব আমাদেরকে শব্দ দিয়েছেন, যে রব আমাদেরকে পা দিয়েছেন, যে রব আমাদেরকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, এর জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি। সুতরাং অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং সময় হাজিরের মধ্যে আপনারা অবশ্যই বক্তা মৌলানা সাহেবদের ওয়াজ শুনেছেন, বয়ান শুনেছেন, আমার চেয়ে আরো ভালো বয়ান করেছেন, বয়ান শুনেছেন। তো আমি আপনাদের শুনতে বেশি সময় নিব না, আমি আপনাদের জন্য মুসাফির, ঠিক কিনা বলেন? আমি আপনাদের জন্য মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়, ঠিক কিনা বলেন? মুসাফিরের দোয়া কবুল হয়। তো ইনশাআল্লাহ আমি এসেছি আপনাদেরকে নিয়ে মুনাজাত করতে, আপনারা অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি পবিত্র কোরআন পাক থেকে আল্লাহ পাক রব্বুল আমিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল কারীম যদি আমাকে তৌফিক দান করেন, রব্বুল কারীম যদি আমাকে কথা বলার তৌফিক দান করেন, রব্বুল কারীম যদি আমাদের আপনাদের সবাইকে যেন আমলে নিয়তে শোনার এবং আমাকে যেন বলার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আজকে 12ই রবিউল আউয়াল, জুড়ে বলেন কত রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন নবী। এখন আমি আপনাদের সম্মুখে বলতে চাই, অবশ্যই আমি যে কথাটুকু বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমটা হলো ঈদ। প্রথমটা কি? ঈদ। এখন দেখা যায় ঈদে মিলাদুন নবীর সময় আমাদের র্যালি হয়, ঠিক কিনা বলেন? র্যালি হয়। তো এখন যদি ওয়াহাবিরা যদি আপনাদের প্রশ্ন করে, তারা যদি আমাদের প্রশ্ন করে, হে ভাই তুমি যে মিলাদুন নবীর র্যালি দিতেছো, কেন দিতেছো? মিলাদুন নবী কি? ঈদ কি? এখন যদি আমরা জবাব দিতে পারি না, তাহলে কি এর চেয়ে আর অপমান কিছু আছে?
যদি আমরা এর জবাব দিতে পারি না, তাহলে তো আমরা দুর্বল, ঠিক কিনা বলেন? আমরা দুর্বল হবো না সবল হব? সবল হব। কেননা আমরা কি করি, কি করতে পারি? মিলাদুন নবী পালন করি, এবং আমরা মিলাদুন নবী আমরা এর জবাব দিতেও জানি, যদি বলেন ঠিক কিনা। তো আমি বলবো যেন আমরা তাদের কাছে যেন অপমানিত না হই, এই জন্য আমি মিলাদুন নবী এর শাব্দিক অর্থ বলবো। ঈদে মিলাদুন নবী, মিলাদ শব্দটি আরবি শব্দ ওয়ালাদুন থেকে এসেছে। যদি বলেন কোথেকে এসেছে? ওয়ালাদুন, ওয়াও লাম দাল, ওয়ালাদুন থেকে এসেছে, যার অর্থ হলো কি? জন্ম। যার অর্থ কি? জন্ম। মিলাদ শব্দটি মিফআলের ওজনে, মিলাদ শব্দটি মিফআলের ওজনে। সুতরাং যার অর্থ হলো যে বিভিন্ন তাফসীর বিদ্বান, ফুকাহায়ে কেরাম ওয়া উলামায়ে কেরামগণ এর অর্থ তুলে ধরেছেন আল ওয়াক্তুল বিলাদা, আল ওয়াক্তুল বিলাদা, যে জন্মগ্রহণ, জন্ম বৃত্তান্ত গণনা, জন্ম বৃত্তান্ত গণনা। যিনি বলেন সুবহানাল্লাহ, জন্ম বৃত্তান্ত গণনা, জন্মের সংবাদ। এখন আমরা যে মিলাদুন নবী পালন করি, তারা বলে যে মিলাদুন নবী তোমরা কোথায় পেয়েছো? ঠিক না বলেন? কোথায় পেয়েছো? তো আমি বলবো, এই যে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেকের ছেলে হয়, অনেকের মেয়ে হয়। মনে করেন আপনার একটা ছেলে হয়েছে, নাম রেখেছে তার আব্দুর রশিদ। কি নাম? আব্দুর রশিদ নাম রেখেছেন। এবার এই আব্দুর রশিদের বয়স হলো 25 বছর। সে জন্মে, তার জন্ম কিভাবে হলো? সিজারে হলো না নরমাল হলো? এটা কি মানুষ বলে না যে সিজারে হলো না নরমাল হলো? এটা কি আমাদের জানা লাগবে না? অবশ্যই তাই এটা জানা লাগবে, তার জন্ম জানা লাগবে। এর জন্য যদি আমরা এই আব্দুর রশিদের আমরা জন্ম বৃত্তান্ত, আব্দুর রশিদের যদি আমরা জন্মদিন পালন করি, তাহলে তার জন্মদিনের নাম হবে ঈদে আব্দুর রশিদ। যেটা বলে ঠিক কিনা? তেমনই হবে যত মানুষ রয়েছে, যত মানুষ জন্মগ্রহণ করবে, ইব্রাহিম, ওমর, ইসহাক, যত মানুষ রয়েছেন, প্রত্যেক মানুষের আগে যদি তার মিলাদ যদি পালন করা হয়, তাহলে আগে কোনটা যুক্ত হবে? ঈদ যুক্ত হবে। আগে ঈদ যুক্ত হবে। এখন যদি তাদের নামের সাথে ঈদ যুক্ত হয়, নামের সাথে ঈদ যুক্ত হলে যে ঈদে আব্দুর রশিদ, ঈদে আব্দুল্লাহ, ঈদে ওমর। এখন আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কিভাবে এসেছেন, কিভাবে দুনিয়ায় এসেছেন, এখন যদি আমরা সেই নবীর যদি আমরা জন্মদিন পালন করি, তাহলে সেই নবীজির নামের আগে কি হবে? ঈদে মিলাদুন নবী। যিনি বলেন সুবহানাল্লাহ, ঈদে মিলাদুন নবী। এখন তারা বলে যে ঈদে মিলাদুন নবী, তারা বিগত কয়েক বছর আগে তারা বলেছিল যে বছরতে ঈদ দুইটি, ঈদে মিলাদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যে মিলাদুন নবী আবার কিসেরই? যিনি বলে নাউজুবিল্লাহ, তারা বলি মিলাদুন নবী আবার কিসেরই? আমরা বলি বছরতে ঈদ হলো দুইটি, সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। যিনি বলেন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। এই যে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আমরা খুশি উদযাপন করি, এটা কার হুকুমে করি? কার হুকুমে করি? হুকুম কার? আল্লাহ। অনেক জাহিলরা প্রশ্ন করতে পারে যে তোমরা কেন মিলাদ নবী পালন করো? আমি তাদেরকে বলতে চাই, আমরা নিজস্ব কোনো মন গড়া কথা বলি না, মন গড়া কোনো কাজ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মতো আল্লাহই তো পবিত্র কোরআনে বলেছেন, ঠিক কিনা বলেন? রব্বুল কারীম পবিত্র কোরআনে পাক ইরশাদ করেছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা ফালইয়াফুল বিফাদলিল্লাহ।
বিফাদলিল্লাহ, কি বলেছেন? কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলুন, আপনি আমার গোলামদেরকে জানিয়ে দিন, আপনি আমার উম্মতদেরকে জানিয়ে দিন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বে কারীম দয়াল নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী আপনি তাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, তাম দুনিয়ার আমার গোলামদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যখন তারা তাদের রবের কাছ থেকে, রবের পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায়, রবের পক্ষ থেকে কোনো দয়া পায়, রবের পক্ষ থেকে যদি কোনো রহমত পায়, তবে তারা যেন খুশি উদযাপন করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন কার হুকুমে করি আমরা খুশি? যিনি বলেন কার হুকুমে? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা করি কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহই তো বলে দিয়েছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। প্রথম বলেছেন তোমরা যদি আমার অনুগ্রহ পাও, তারা যদি আমার অনুগ্রহ পায়, দয়া পায়, কি পায়? দয়া পায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে প্রশ্ন রাখতে চাই, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন, এটা কি আল্লাহর দয়া না? এটা কি আল্লাহর দয়া না? এটা আল্লাহর দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে বাঁধনে রাখিয়ে দিতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে কুকুরে রাখিয়ে দিতে পারতেন, কিন্তু কেন দেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন তো দেখি, একটা আল্লাহর দয়া কিনা? যিনি বলেন দয়া কিনা? এই যে আল্লাহ আপনাকে আমাকে হাত দিয়েছেন, এই যে আল্লাহ আপনাকে আমাকে পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। অনেক মানুষ গিয়ে দেখবেন কথা বলতে পারে না, অনেক মানুষের পা আছে হাত নাই, ঠিক বলেন? আল্লাহ তো আমাদেরকে দয়া করেছেন, সুতরাং আল্লাহ তো আমাদেরকে দয়া করেছেন। রব্বে কারীম বলেন তারা যেন আমার দয়া পাওয়ার পর যেন তারা খুশি উদযাপন করে। এরপর রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়া বিরহমাতিহি, তারা যেন আমার রহমত পায়। যখন তারা আমার রহমত পায়, যখন তারা আমার রহমত পায়, তখন তারা যেন আনন্দ উল্লাস করে। কি বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাফসীর করে বলেন যে এখানে রহমত বলতে ইসলাম এবং কোরআন কি বুঝিয়েছেন? এই যে আমরা কোরআন পেয়েছি, এটা কি আল্লাহর রহমত না? এই যে আমরা কোরআন পেয়েছি, আমরা যে ইসলাম পেয়েছি, এটা কি আমাদের জন্য রহমত না? অবশ্যই অবশ্যই রহমত। সুতরাং এই যে কোরআন রহমত, কোরআন রহমত, ইসলাম আমাদের জন্য রহমত। সকল রহমতের চেয়ে বড় রহমত হলো আপনার আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রহমত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরায় যখন আগমন করেছেন, এই দরায় যখন নবী আগমন করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঈদ পালন করেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়েছেন যে নবীজির আগমনে আল্লাহ খুশি হয়েছেন। এখন দেখবেন ফেরাউন মার্কা মুসলমান খুশি হতে পারে না, কিনা বলেন? ফেরাউন মার্কা মুসলমান, ইহুদি ইয়াজিদ মার্কা মুসলমান, আবু জাহেল মার্কা মুসলমান কখন খুশি হতে পারে না? কেন খুশি হতে পারে না? এখন যদি আমরা তাদেরকে বলি যে তোমরা কেন খুশি হও না, তারা মনে বলবে যে ইবলীস তার নবীর আগমনে কেঁদেছিল, আমরাও কাঁদি, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা হলাম ইবলীসের মতো, ইবলীস কেঁদেছিল, আমরাও কাঁদি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন। রব্বে কারীম খুশি হয়ে আপনাকে আমাকে কি দান করেছেন?
আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আগমন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আগমন করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত হয়ে দুনিয়া আগমন করেছেন। যিনি বলুন সুবহানাল্লাহ। সিজদারত অবস্থায়। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পাও দিয়েছেন। এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, গ্রামের মধ্যে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে আগে পাও আসে না মাথা আসে? জুড়ে বলেন, পাও আসে না মাথা আসে? মাথা আসে। কিন্তু দয়াল নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন আগে কি এসেছিল? পা এসেছিল। আগে পা এসেছিল। সুতরাং আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে পৃথিবী ছিল কি? অপবিত্র। পৃথিবী ছিল অতি অপবিত্র। দুনিয়া ছিল অপবিত্র। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে পৃথিবীকে পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীকে পবিত্র করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আমিন যত নবী দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, হে ঈসা, হে ইব্রাহিম, হে মুসা, হে নূহ, তোমাদেরকে আমি এই দুনিয়ায় নবী হিসেবে পাঠিয়েছি। সুতরাং তোমাদের উপর আমার আদেশ হলো তোমরা নামাজ পড়ো। সুতরাং নামাজ পড়ার জন্য তোমরা মসজিদ বানাও। মসজিদ বানিয়ে নামাজ পড়ো। যিনি বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? তোমরা মসজিদ বানাও, মসজিদ বানিয়ে নামাজ পড়ো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার নবীর ক্ষেত্রে এটা বলেননি, জয়লাত লিয়াল আরদি মসজিদান মাতহুরা। নবীজির হাদিস শরীফে রয়েছে, আল্লাহ পাকের নবী যখন দুনিয়ায় আগমন করলেন তখন আল্লাহ পাক রব্বুল আমিনের নবীর যখন পাও যখন দুনিয়ার মাটিতে লেগেছে, সমস্ত যখন দুনিয়া পবিত্র হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় এই যে আমরা মাহফিলে এসেছি, এখানে কি নামাজ হবে না? এখানে কি নামাজ হবে না? বাড়িতেও নামাজ হবে, বাড়িতেও নামাজ হবে। এখন আপনাদের দেখা যায় নৌকার মধ্যে দাঁড়িয়ে অনেক মানুষ আছে, কাজে যায়, ঠিক না বলে? হাওরের কাজে যায়, নৌকার মাঝে দাঁড়িয়ে যদি আমরা নামাজ পড়ি, নামাজ কি হবে না? নামাজ হবে। কার খাতিরে নামাজ হবে? কার খাতিরে? এই যে এত বড় একটা নিয়ামত পেয়েছি, কার খাতিরে পেয়েছি? কার অব্দে খাওয়াবো বন্ধে ঠাকুর ছিল না, একটা কথা আছে না যে কার উসিলে আমরা পেয়েছি, কার উসিলে আমরা এত বড় নিয়ামত পেয়েছি। এখন আমরা তা অস্বীকার করতেছি। তারা বলে কি যে এই বছরে 2টি আর কোন ঈদ নেই। তারা বলে আর কোন ঈদ নেই। আমি বলবো তাদের মনের মধ্যে এই বাসনা, তাদের মনের মধ্যে এই তামান্না যে ঈদ তারা পালন করে না। তারা মনে মনে ভাবতে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে তারা যাকাত ফিতরার টাকা পায় এবং কুরবানির চামড়ার টাকা পায় বিদায় তারা এই দুইটা ঈদকে ঈদ হিসাবে মানে। আর তারা কি করে না, বাদ বাকি যেগুলো ঈদ রয়েছে, শুক্রবারের দিনে ঈদ রয়েছে, জুমার দিনের ঈদ রয়েছে, এইগুলোতে তারা এসব পায় না বিদায়, তারা ঈদ মানে না। জুড়ে বলেন ঠিক কিনা? যাকাত ফিতরার টাকা পায় বিদায়। কিন্তু এই যে শুক্রবার দিনও আল্লাহ পাক রব্বুল আমিন ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। তারা এটা মানতে রাজি নয়। এখন তারা বলে যে এই যে মিলাদুন নবী, এই দিনে 12 রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আবার মৃত্যুবরণ
করেছেন, এটা তো কি হতে পারে না, এটা তো সুখের দিন হতে পারে না, দুঃখের দিন। বললেন কি, কিসের দিন? দুঃখের দিন। তারা বলে দুঃখের দিন। আমি তাদেরকে জবাব দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, রাসূল ইসলাম দুনিয়া থেকে চলে যাবেন, দুটোই আমাদের জন্য রহমত। দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস থেকে আমি দলিল দিতেছি। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণ দিতেছেন, বিদায় হজের ভাষণ দিতেছেন, উটের মধ্যে বসে শেষমেশ কথা বলতেছেন, বিদায় নিতেছেন সাহাবাদের কাছ থেকে। কিছু সংখ্যক সাহাবা দাঁড়িয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি তো চলে যাবেন, ও নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে যদি আপনি চলে যান গো নবী, ও নবী, আমরা তো একেবারে এতিম হয়ে যাব গো নবী। ও নবী, আমরা তো মূলে বড় ধনী লোক ছিলাম, ধনীর ঘরের ছেলে ছিলাম গো নবী, আমাদের অনেক সম্পত্তি ছিল। ইসলাম গ্রহণ করার কারণে গো নবী, আপনার হাতে বায়াত গ্রহণ করার কারণে, বায়াত করার হওয়ার কারণে আমাদের সম্পত্তি, ধন সম্পত্তি সব কিছু শেষ হয়ে গিয়েছে ও নবী। এবং জীবনের কাপড় আমাদের খুলে দিয়েছে গো নবী। ইসলাম গ্রহণ করার জন্য আমরা অনেক কিছু ত্যাগ করেছি, অনেক কিছু ত্যাগ করে গো নবী আমরা আপনার সান্নিধ্য লাভ করেছি। আপনার সান্নিধ্য লাভ পেয়ে আমরা শান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। আপনার সান্নিধ্য লাভ পেয়ে আমরা শান্তি অনুভব করি গো নবী। ও নবী, এখন আপনি চলে যাবেন, দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন গো নবী। ও নবী, এখন আমরা কি করব, কোথায় যাব, কার কাছে আমরা আশ্রয় নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো 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 শুনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। যিনি বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উত্তম এবং আমার মরণ তোমাদের জন্য উত্তম। যিনি বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাইরা আমার বন্ধুকে নাম আমি বলতেছিলাম, যখন আল্লাহর নবী এই কথাটা সাহাবায়ে কেরামদের সামনে প্রকাশ করলেন, সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আমরা তো আপনি যে হাদিস বলেছেন, আপনার হাদিসের প্রথম অংশটা আমরা বুঝেছি, এটা আমরা জানি। প্রথম অংশটা যে হায়াতি খায়রুল লাকুম, এটা আমাদের জন্য উত্তম, আমরা জানি। আপনি তাকে আমরা কতটা শান্তি পেয়েছি, এটা আমরা জানি। ও নবী, দ্বিতীয় যে পরিভাষাটা আপনি বলেছেন, এটা আমরা বুঝতে পারি নাই, আপনি আমাদেরকে এটা বুঝিয়ে বলেন। ও নবী, দ্বিতীয় যে আপনি আমাদের বুঝিয়ে বলেন, ও মামাতি খায়রুল লাকুম। দয়ার নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম, আমি নবীর মরণ তোমাদের জন্য উত্তম। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি দুনিয়ায় থাকতে আমল যদি করো, ভালো আমল যদি করো, ভালো আমল যদি তোমরা করো, এই ভালো আমল তামার রাইতু খায়রান, যদি তোমরা উত্তম আমল করো, এর জন্য আমি আল্লাহর কাছে প্রশংসা করি, বা আমি তো আলাই। যিনি বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা এই দুনিয়ায় থাকতে ভালো আমল করো, আমল কয় প্রকার? দুই প্রকার। আমল কয় প্রকার?
আমল কয় প্রকার? দুই প্রকার, নেক আমল এবং বোধ আমল। নেক আমল এবং বোধ আমল যেটা সেটাও আমল, ঠিক কিনা বলেন? বোধ আমল যেটা সেটাও আমল। এবার মদ খাওয়া, গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া, এটা কি আমল না? বোধ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ায় থাকতে যদি তোমরা আমার যে উম্মত আমার উপর দরুদ শরীফ পাঠ করে, আমার যে উম্মত ভালো আমল করে, আমার যে উম্মত আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, সবকিছু আমি নবীর রওজা পাকে নবীর কাছে পৌঁছে দেয়া হয়। আমি নবী সব কিছু জানি। আমি নবী যখন আমি আমার উম্মতের ভালো আমল দেখি, যখন আমি আমার উম্মতের যখন আমি আমার উম্মতের ভালো আমল দেখি, তখন আমি বাহামিতু আলাই, তখন আমি তার জন্য আল্লাহর দরবারে প্রশংসা করে দিই, বলুন সুবহানাল্লাহ। যখন আমি ভালো আমল দেখি, তখন আমি আমার এই উম্মতের জন্য আল্লাহর দরবারে কি করি? প্রশংসা করি। হে আল্লাহ, আমার এই উম্মত কি করেছে? আমল করেছে, আল্লাহ আপনি তাকে জাযা দিন, বলুন সুবহানাল্লাহ। এরপর মানুষ কি হতে পারে? মানুষ কোন সময় ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে খারাপ আমল করতে পারে, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে খারাপ আমল করতে পারে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ইবলিস শয়তানের কথা মানা যাবে না, পথ অনুসরণ করা যাবে না, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান অবশ্যই আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যারা বদ আমল করবে, আমার উম্মত যারা ইবাদত করবে না, খারাপ আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার সেই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমি নবী আমার সেই উম্মতের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। যিনি বলেন সুবহানাল্লাহ। আমার সেই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব, সুপারিশ করে আমি তাকে মাফ পাইয়ে দিব। যিনি বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছেন। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে লেখা রয়েছে, আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, রব্বে কারীম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, নবীজির ফুফু হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া এসেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন দুনিয়া এসেছে, তখন আমি চেষ্টা করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আমি দেখবো যে সে ছেলে নামিয়ে আমি তার লজ্জাস্থানের দিকে লক্ষ্য করলাম। দেখলাম তার লজ্জাস্থান একটা কার্পেটের মতো কাপড় দিয়ে তার লজ্জাস্থান ঢাকা দিয়ে। বলুন সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি সেই দিন তিনটি বিষয় লক্ষ্য করলাম। প্রথম বিষয় হলো যে আমি দেখতে চাইলাম সেই ছেলেটা ছেলে না মেয়ে। এরকম আছে না সমাজের মধ্যে, যদি কারো যদি সন্তান হয়, আমরা যাই দেখি সেই ছেলেটা সেটা ছেলে না মেয়ে। ছেলে আমরা কিভাবে বুঝি? তাকে দেখে বুঝি, অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে। এখন সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি কোনো কিছুই দেখতে পেলাম না। যদি বলুন সুবহানাল্লাহ। কার্পেট দিয়ে ঘোরা। এখন কিছু কিছু মানুষ হয়েছে, তারা বলবে নবী আমার মতো, নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। যদি বলেন নাউজুবিল্লাহ। যাদের এই আকীদা রয়েছে,
যাদের এই আকীদা রয়েছে তাদের বলো তাদের ইমানে বেজাল রয়েছে, ঠিক কিনা বলেন? তাদের ইমানে বেজাল রয়েছে। তারা আবু জেহেল মার্কে মুসলমান, তারা আবু লাহাব মার্কে মুসলমান, ঠিক কিনা বলেন? সুতরাং হযরতে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি দ্বিতীয় যেটি দেখলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি দেখলাম আমার চক্ষুটা, আমার মাথাটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিলাম, ঠোঁটের মধ্যে নিলাম, দেখলাম তার নূর, তার দুই ঠোঁট লড়তেছে, তার দুই ঠোঁট লড়তেছে, দুই ঠোঁট দিয়ে কালিমা শাহাদাতের বাণী উচ্চারণ করতেছে। বলুন সুবহানাল্লাহ। এই যে শিশু বাচ্চা, মাত্র কয়দিন বয়স, এর দিন নয়, শিশু বাচ্চা কালিমা তার দুই ঠোঁট দিয়ে কালিমায় শাহাদাতের বাণী উচ্চারণ করতেছে, কালিমায় শাহাদাতের বাণী উচ্চারণ করতেছেন। এর জন্য আমাদের কবি কাজী নজরুল ইসলাম একটি কবিতার মধ্যে লিখেছেন, দেখো আমিনা মায়ের কোলে ধুলে শিশু ইসলাম দুলে, দেখো আমিনা মায়ের কোলে কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, সাগর আকাশ বাতাস যদি আয়, রে সাগর আকাশ বাতাস যদি আয়, বলেন মারহাবা। আব্দুল্লাহ বিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই ঠোঁট লড়তেছেন, দুই ঠোঁট লড়তেছে আর বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বুঝি মনুরে ডুবলো বেলা, দেখে না চাইয়া, মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পরকালের ডাক আসিলে পার হবে তুমি কি লইয়া, ডুবলো বেলা দেখে না চাহি আমার হাবা। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজির ফুফু হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, তৃতীয় যে বিষয়টি আমি দেখলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমি দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঠোঁট দিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি বলতেছেন। একদিনে বয়স হয় নাই, তবুও দয়াল নবী উম্মতির মায়ায় কাঁদতেছেন।
উম্মতের মায়ায় কাঁদতেছেন। আজকাল কিছু কিছু মূর্খের কাছ থেকে শুনবেন, তারা বলে দয়াল নবী 40 বছরের পর নবী হয়েছেন। নাউজুবিল্লাহ। দয়াল নবী 24 বছরের পর নবী হয়েছেন। যেই নবীজি জন্মের পর, জন্ম হওয়ার পর যেই নবীজি কালিমায়ে শাহাদাতের বাণী উচ্চারণ করতে পারে, যেই নবীজি জন্মের পর উম্মতের মায়ায় কাঁদতে পারে, সেই নবীজি 40 বছরের পর নবী হয় নাই। সেই নবীজি নবী হয়ে দুনিয়ায় এসেছে। যিনি বলেন ঠিক কিনা? নবী হয়ে দুনিয়ায় এসেছে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবী, আপনি কখন থেকে নবী? আপনি কখন থেকে নবী? দয়াল নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, যখন আদম মাটি এবং কিমার মধ্যে ছিল, তিনি বলেন সুবহানাল্লাহ, যখন আদম মাটি এবং কিমার মধ্যে ছিল তখন থেকে আমি নবী। যিনি বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করে বলেন, ও আমার পুত্র শীশ, তুমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহ তোমাকে প্রতিনিধি হিসাবে দুনিয়ায় প্রেরণ করবেন, তোমাকে নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করবেন। তুমি আমার একটা কথা শোনো, তুমি কি করবে যখন তুমি নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করবে? তুমি কি করবে? সদা সর্বদা সব সময় সত্যের প্রতি অবিচল থাকবে, তাকওয়া অবলম্বন করবে। আর যখন দেখবে নবীজির নাম, যখন তুমি আল্লাহর সাথে দয়াল নবীজির নাম দেখবে, সাথে সাথে তুমি দয়াল নবীজির নাম স্মরণ করবে। যিনি বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর সাথে নবীজির নাম দেখবে, যখন আল্লাহর নাম যখন তুমি জপবে, তখন সাথে সাথে তুমি নবীজির নাম স্মরণ করবে। তিনি বলেন সুবহানাল্লাহ। কেন স্মরণ করবেন? কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে আরশের ছায়ায় লেখা দেখেছি। যিনি বলেন সুবহানাল্লাহ। আরশের ছায়ায় আমি নবীজির নাম দেখেছি। এমনকি জান্নাত জাহান্নাম যত জায়গা রয়েছে, যত জায়গা রয়েছে, আকাশ বাতাস, সব জায়গায় আমি নবীজির নাম লেখা দেখেছি। সুতরাং ও আমার পুত্র শীষ, তোমার কাছে আমার আদেশ হলো, তোমার উপর আমার আদেশ হলো, তুমি যখন আল্লাহর নাম যখন স্মরণ করবে, তখন তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করবে। যিনি বলেন সুবহানাল্লাহ। আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদুন নবী পালন করে গিয়েছেন। এখন আমরা কি করি না? আমরা মিলাদুন নবী পালন করি না, শত্রু মিলাদুন নবী কি করি? হিংসা করি, হিংসা করি। যে নবীজির উসিলায় তামাম মাখলুকাত হয়েছে, যে নবীজির উসিলায় আকাশ পাতাল গ্রহ নক্ষত্র তারকারাজি সব কিছু হয়েছে, যে নবীজির উসিলায় আমরা দুনিয়া লাভ নিয়ামত ভক্ষণ করতে পারতেছি, আবার ওয়াজ করে মালও খামাইতেছি। ঠিক কিনা বলেন? এটা কার উসিলায়? নবীজির উসিলায়। আমরা যদি দুনিয়া আসতে না পারতাম, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তাই তারা যে ওয়াজ করে, তারা যে দুনিয়া এসেছে, তারা যে মাল খামায়, এটা কার উসিলায় কামায়? কার উসিলায় কামায়? নবীর উসিলায় কামায়। কিন্তু একবার তারা এটা ভাবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আমিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আসলেন, দুনিয়ার জমিনে সেই রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে কাঁদতেছিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এমন দয়াল নবী আমরা পেয়েছি। সুতরাং সেই নবীর জন্মদিনে, সেই নবীর মিলাদ মাহফিলে, সেই নবীর মিলাদ মাহফিলে আমাদের লক্ষ লক্ষ টাকা যদি খরচ হয়ে যায়, আমাদের কি কোনো ক্ষতি আছে নাকি? কোনো ক্ষতি আছে? হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত শাফি রাহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মানুষদেরকে জমায়েত করলো, স্থান নির্বাচন করলো এবং মানুষদের জন্য খানির ব্যবস্থা করলো এবং সেখানে
কোরআন সুন্নাহ মোতাবেক আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল হাসরের ময়দানে সিদ্দিকীনদের সাথে শুহাদায়ে কেরামদের সাথে উঠাবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে উঠাবেন? শুহাদায়ে কেরামের সাথে উঠাবেন। এরপর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে জান্নাতুন নাঈমের মধ্যে প্রবেশ করাবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আমি বিশেষ করে বলতে চাই, আজকে যে জিনের পক্ষ থেকে আজকে মিলাদ নবীর আয়োজন করা হয়েছে, অবশ্যই হাদিস অনুযায়ী ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কওল অনুযায়ী যে উনি জান্নাতুন নাঈমের ভাগীদার। যিনি বলেন ঠিক কিনা? উনি আলোকসজ্জার ব্যবস্থা করেছেন, মিলাদুন নবী মাহফিলে আলোকসজ্জার ব্যবস্থা করেছেন, হাদির ব্যবস্থা করেছেন, জায়গার ব্যবস্থা করেছেন। তার মানে সমস্ত শর্ত ওনার উপরে পড়ে যায়, এর জন্য উনি জান্নাতুন নাঈমের অধিকারী হবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না জান্নাতুন নাঈম প্রবেশ করতে? চাই না? অবশ্যই আমরা চাই। সুতরাং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম করে গেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি ডাক দিয়ে বলেন, এক সময় আমি কিছু মানুষ নিয়ে ঘরের মধ্যে আমি রাসূল ইসলামের শান, রাসূল ইসলামের মান সম্পর্কে এবং রাসূল ইসলামের প্রশংসা বলি আমি গুণকীর্তন করতেছিলাম, আলোচনা করতেছিলাম। রাসূল ইসলামের প্রশংসা বলি দুরূদ শরীফ পাঠ করতেছিলাম। এমত অবস্থায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। যিনি বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ পাকের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার এক হাত উপরে এসে পড়বে, যেদিন সকল নবী ইয়া নাফসি বলে চিৎকার করবেন, কোন নবী আপনাকে আমাকে চিনবে না, কোন নবী আপনাকে আমাকে সাহায্য করবে না, কোন মা তার ছেলেকে সাহায্য করবে না, কোন বাবা তার ছেলেকে সাহায্য করবে না, কোন বোন তার ভাইকে সাহায্য করবে না। সেই দিন যারা মিলাদুন নবী উপলক্ষে দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করে মিলাদ শরীফ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ পাকের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজ হাসরের ময়দানে শাফায়াত করবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি নবী রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সুতরাং ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনের মধ্যে যত নবী রাসূলকে আল্লাহ ডেকেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাগিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীগণকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। সকল নবীগণকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হলো। আদম আলাইহিস সালামকে তো ডাকতে পারতেন, হে বনি আদমের পিতা ডাকতে পারতেন কিনা বলেন? হ্যাঁ, বনি আদমের পিতা। এখন দেখবেন আমাদের গ্রামের মধ্যে যখন কোনো ছেলের সন্তান হয়, কোন মানুষের সন্তান হয়, তখন আমরা বলি যদি আব্দুল করিমের যদি সন্তান হয়, আমরা বলি আব্দুল করিমের ছেলে। হ্যাঁ, আব্দুল করিমের ছেলে। এখন এখানে তো বনি আদমের
পিতা বলা যেত, ঠিক না বলেন? আদম সন্তানের পিতা বলা যেত, কিন্তু না, এটা না বলে আল্লাহ পাক বললেন, হে আদম, ইয়া আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। জি বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? ইয়া আদম। এবং হযরত মূসা কালিমুল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী দুনিয়ায় আগমন করেছেন, সমস্ত নবীগণকে আল্লাহ ইয়া বলে সম্বোধন করেছেন। হে মূসা, হে ইয়াহইয়া, হে ঈসা, হে নূহ, যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ হে বলে বলেছেন, হে আদম, হে ঈসা। কিন্তু আপনার আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থার প্রেক্ষিতে, স্থান প্রেক্ষিতে দেখেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল দ্বারা আবৃত। এখন সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল, হে কম্বলের ভিতর, চাদরের ভিতর ব্যক্তি, উঠে পড়ো, নামাজ পড়ো। সুতরাং আপনার আমার নবীর শান মান আল্লাহ কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। এখন আমাদের মতো আদম, আমরা কি পারবো কোন সময় নবীর শান মান কমাতে? পারবো? কোন সময় পারবো না। আল্লাহ পাক নবীর শানে পবিত্র কোরআন পাকে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি মঙ্গল গ্রহ পর্যন্ত রাখিনি, আমি আকাশ পর্যন্ত রাখিনি। আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। যিনি বলেন সুবহানাল্লাহ, আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুতরাং আমরা অবশ্যই কি করব? আমি আপনাদের জন্য মুসাফির, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রসুলের জন্য যাই আমি আলোচনা করেছি, রব্বুল কারীম যেন কবুল করেন এবং আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন, এবং দয়াল নবীজির আগমনের মাসে যেন আমরা আল্লাহর প্রতি যেন, আল্লাহর নবীর প্রতি যেন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি, বিলাস শরীফ পাঠ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله، وكان قد استجاب بأقوال بني يدي من الطائفة النجارية وما كسر إنسان سجن يعمل الضروة. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجل 19 قمرية، وأنا للزمان ينجلي المصدى حضرت أم ليلة المولد سيدنا غنبر بن مسلم نهض القدسية وخاض المخاض. قالته النبي صلى الله عليه وسلم نور يتلاه سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سيدي يا رسول الله ويا حبيب الله নবী কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি রওজা মদিনা,
জানি নূরের খাজিনা কেমন জানি নবী আপনার আনওয়ার চেহারা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি ওগো মায়ার নবীজি বারই রবিউল আউয়াল মহিনায় এলেন যে নবীজি এ ধরায় কাঁদিতে উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা নবী আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল মুরসালিন দে রব মেরে দুরূদ ওয়া সালাম বরগুজি নবী পর अपने মুদাম हजारों दुरूद और हजारों सलाम बुरगुजी नबी पर अपने मुदाम बलगल्ला बिकमाली कजबद्दुजा बिजमाली हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله আপনারা সবাই জিনিস থেকে বসে পড়েন আবার
লইয়া اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم إنك عفو تحب العفو فاعف عني فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم فاعف عنا يا ذا الجلال والإكرام رب كريم رحمن الرحيم يا الله يا الله দিন থেকে শুরু করে আজকে এই পর্যন্ত মাওলা ইয়া আল্লাহ তোমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে ইয়া আল্লাহ পবিত্র 12 রবিউল আউয়াল দিনে মাওলা ইয়া আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করিয়া তোমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আলোচনা করিয়া ইয়া আল্লাহ তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম পরিবেশন করিয়া ইয়া আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্যে দুইখানা ভিক্ষার হাত তুলেছি মাওলা রব্বে কারীম ইয়া আল্লাহ খাস করে আমাদের পক্ষ থেকে আল্লাহ যাই তিলাওয়াত করা হয়েছে আল্লাহ এর সবটুকু তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ রাবিয়াটুকু বহু বহু গুণে বানাইয়া তালতারে দুআলাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে পৌঁছে দাও রব্বে কারীম ইয়া আল্লাহ তোমার যে বান্দা ইসাবের পক্ষ থেকে আল্লাহ মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে মাওলা আল্লাহ তোমার বান্দা আল্লাহ তোমার হাবিব রাসূল ইসলামের প্রেমিক আল্লাহ তোমার বান্দার মধ্যে নবীর প্রেম রয়েছে নবীর মহব্বত রয়েছে আল্লাহ এর জন্য এত সুন্দর মাহফিল এটা করেছেন মাওলা আল্লাহ খাস করে আল্লাহ তোমার বান্দারে আল্লাহ এই রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিলের রসুলে মাওলা তোমার বান্দার যত জিন্দা মুর্দা আল্লাহ সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে ওনারে আল্লাহ নেক আমলের সহিত নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ খাস করে ওনার যারা প্রবাসী আছেন প্রত্যেককে নেক আমলের সহিত নেক হায়াত দান ফরমাও এই মাহফিলের সঙ্গে আল্লাহ ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন মাওলা প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি মাওলা খাস করে আমাদের প্রত্যেকের মাই বাবারে মাফ করে দে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ ইয়া আল্লাহ যাদের আত্মীয়স্বজন হারিয়েছে তারা জানে আত্মীয়স্বজন হারানোর বেদনা কতটুকু আল্লাহ খাস করে আল্লাহ তাদের প্রত্যেকের দাদা দাদির কবরে মা আর কবরে আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ জিন্দা মাই বাবার নেক আমলের সহিত নেক হায়াত দান ফরমাও আমাদের প্রত্যেকের বারবার আরমান শরীফ জিয়ারত করার তৌফিক দান ফরমাও তোমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক চলাফেরা করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ এই মিলাদুন মাহফিলকে এই মিলাদুন নসরের মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ অটুট রাখিও উবাদু আমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين